সবচেয়ে সুখী মানুষটা কে জানো? যে অল্পতেই খুশি হয় আর অল্পতেই সন্তুষ্ট হয় আর অল্পতেই বলে আলহামদুলিল্লাহ। আমি নিজেকে নিজে অনেক বেশি সুখী মনে করি, কেননা আমার চাহিদা খুব 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 বেশি কম। প্রয়োজন ছাড়া আমার মধ্যে অপ্রয়োজনীয় কোনো কিছু পাওয়া যায় না। আগে হয়তো অনেকটা আনমেচিউর ছিলাম, তবে বয়সের সাথে সাথে অনেকটাই মেচিউর হয়ে গিয়েছি। আর আজকে আমি আমার একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি, চলো শুরু করি। গুড মর্নিং, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। আমার নতুন একটা সকাল শুরু করছি তোমাদের সাথে। আমি আজরাস ড্রিম থেকে আজরা বলছি। আমি ইউটিউবেও রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করতে পারছি না, যেহেতু আমার বাচ্চাদের এক্সাম চলছে। তো আমার বাচ্চাদের পড়ালেখার সাথে কোনো কিছুর সাথে তো কম্প্রোমাইজ করলে হবে না। এজন্য আমি একটু ধীরে সুস্থ ঠান্ডা নিয়ে ভিডিওগুলো আপলোড করছি। এই ভিডিওটা ক্যাপচার করা হয়েছিল লাস্ট ফ্রাইডেতে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল। মাথার মধ্যে ওই যে একটা সেট করা থাকে, ছেলেকে পড়তে বসাতে হবে, তো এজন্য ওরা ঘুমিয়ে থাকতে থাকতেই আমি নাস্তার পর্বটা সেরে নিতে চাচ্ছিলাম। বাচ্চাদের জন্য রেডি করছিলাম ফ্রেঞ্চ টোস্ট, আর আমাদের জন্য রুটি ভাজি। বাচ্চারা চাইলে এখান থেকেও খেতে পারবে। এটা তো আমাদের বাঙালিদের একদম জাতীয় নাস্তা, রুটি, আলু ভাজি, ডিম ভাজি, সাথে চা। মা হওয়ার পর আমাদের জীবনটা কতই না চেঞ্জ হয়ে যায় বলো। আমাদের স্বপ্ন, শখ, আহ্লাদ সব কিছু আমরা স্যাক্রিফাইস করে দিই এই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে। আর নতুন করে স্বপ্ন সাজাই ওদেরকে নিয়ে, ওদেরকে কিভাবে বড় করব, কোন স্কুলে পড়াবো, কিভাবে পড়াবো, ওর ভবিষ্যৎ কি হবে, ও কোনটা করলে ভালো হবে, সব কিছু মিলিয়ে আমাদের কথা চিন্তা করা বন্ধ করে দেই। মনে হয় ওরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। ওদের কথা চিন্তা করতে করতে আমাদের তো সারাটা দিনই চলে যায়। তো মাইন্ডটাকে শুধুমাত্র ডাইভার্ট করার জন্যই আমি অনলাইনে কাজ করছি। তো বাইরে যেয়ে কাজ করার কোনো সুযোগ আল্লাহ আমাকে দেয়নি, ওই অনলাইন জগৎটাকেই তাই বেছে নিয়েছি। সাথে ওদেরকেও সময় দিতে পারবো। আমাদের তো 24 ঘন্টার ডিউটি হচ্ছে মায়ের ডিউটি, তারপর যদি অন্য কিছু থাকে। আজ দিনটা একভাবে শুরু করেছিলাম, মাথার মধ্যে সেট করে নিয়েছিলাম সব তাড়াতাড়ি করে সারবো, এই টাইমে ওদেরকে পড়তে বসাবো, এটা করাবো সেটা করাবো। কিন্তু বাচ্চার মন বলে কথা, ওদের মন অনুযায়ী চলতে হবে। আমাদের মন অনুযায়ী তো ওরা চলবে না। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার নাস্তা বানানো অলরেডি শেষ। রুটি করেছি, ভাজি করেছি, সাথে হচ্ছে ডিম ভাজি করেছিলাম। আর এখন আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি। আর নাস্তা করার সাথে সাথে আমি রান্নার জোগাড় যন্ত্রটা বসিয়ে দিয়েছিলাম। তারপর ভাবছিলাম ছেলেকে পড়তে বসাবো। জানো, ইংলিশ ভার্সন অথবা ইংলিশ মিডিয়ামের বাচ্চারা বাংলা একদমই পছন্দ করে না, বাংলাটা ওরা সহ্যই করতে পারে না। স্যাটারডেতে ওদের ছিল বাংলা পরীক্ষা, তো এত বেশি কান্না করছিল। আর শুক্রবার তো ওর বাবা বাসায়, ওর বাবাকে দেখলে একদমই পড়তে চায় না। তো আমি যেটা রুটিন মাফিক ঠিক করেছি যে এই টাইমটার মধ্যে ওদের পড়াটা কমপ্লিট করব, এই টাইমের মধ্যে আমি রান্না কমপ্লিট করব। অ্যাটলিস্ট ও সব পারে একটু রিভিশন তো দেওয়া হবে না। সে পড়বেই না। আমার ছেলে খুব কম কান্না করে, কিন্তু যখন কান্না করে খুব লাউডলি কান্না করে। এত জোরে জোরে কান্না করছিল, মনে হচ্ছিল যে ওকে কেউ হয়তো অনেক বেশি হার্ট করছে, এজন্য ওটা। তো কি করব, পরে ছেড়ে দিয়ে এসেছি। যাক, পড়াবো না, পড়ানোর কথা ওরা বলাই যায়নি সারাদিনে। তো আমি বসে বসে না অনেকক্ষণ কান্না করছি। আমি ফেসবুকে ভিডিও রেগুলারলি আগে ছাড়তাম। ফেসবুকে কাজ করতে হলে কিন্তু একটা টাইম মেনটেন করতে হয়, অনেক বেশি সময় দিতে হয়। তো ওইটাই সময় দিতে গেলে না আমি দেখছি বাচ্চারা একটু, আমি চেষ্টা করতাম সব কিছু তালমিল খাটিয়ে তারপর করার, কিন্তু না, দেখলাম ওদের লেখাপড়ায় একটু ক্ষতি হচ্ছে। তো আমি সব মিলিয়ে ওইখান থেকে সরে এসেছি, যে এতটা আমি সোশ্যাল মিডিয়াতে দিব না, যতটা দেওয়ার কথা অতটা দিব না। একটু হলেও নিজের জন্য একটু সময় দিব, আর বাচ্চাদের সবটুকু দিব। কিন্তু এই সময় এসে যখন দেখি বাচ্চারা একদমই পড়তে চায় না, তখন অনেক বেশি আমার খারাপ লাগছিল যে কেন বাবা, আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে তোদের পেছনে আমি 24টা ঘন্টা দিয়েছি, তারপরও কেন এমন করবে। আমার কান্না দেখে তারপর ওর বাবা গিয়ে একটু সামলে নিয়েছিল।
দুপুরেও একদম হালকা পাতলা খাবারই রান্না করছিলাম। মুরগি রান্না করেছিলাম, আমরা দিয়ে ডাল রান্না করেছিলাম আর মিষ্টি কুমড়া ভাজি করেছি। আর মিষ্টি কুমড়াটা আজকে না অনেক বেশি মজা হয়েছিল, দেখতেই কিন্তু অনেক বেশি জুসি জুসি হয়েছিল। রান্নাবান্না সব কমপ্লিট, আর রান্নাবান্না কমপ্লিট হলেও আমি তো রান্নাঘর থেকে এত তাড়াতাড়ি বের হতে পারবো না। আমি প্রতিদিন ট্রাই করি সকালবেলার নাস্তা বানানোর পর চুলাটা একবার মুছে নেওয়া, আবার রান্নার পরে একটু চারপাশটা মুছে নেওয়া, তাহলেই কিন্তু না বেশি আর কষ্ট করতে হয় না। এর মধ্যেই তারা নামাজ থেকে চলে এসেছে, দুজনে নামাজ পড়ে এসে অনেক বেশি খুশি হয়েছে। আর সাথে তো নামাজ পড়ে আসার সাথে সাথে তো মজা পেয়েছে, গরমের মধ্যে বাচ্চারা একদম ঘেমে টেমে গিয়েছিল, তো ওদেরকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি এসেছি আবার চুলাটা মুছে নিতে। কয়েকজন আপু হয়তো ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো, আমি তাদেরকে বলছি, অনেকে জিজ্ঞেস করছে আপু তুমি কি আর ফেসবুকে ফিরবা না? আমার মুডের উপর ডিপেন্ড করে আমি ফেসবুকে ফিরবো কি না ফিরবো না। ওই যে বললাম আমার বাচ্চারা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, আর ফেসবুকে অনেক বেশি সময় দিতে হয়, ইউটিউবে অত বেশি সময় দিতে হয় না, জাস্ট ভিডিও করে ছেড়ে দিলেই হয় আমার মতে, আর 2-4টা ভিডিও দেখলেই হয়। দুপুরের খাবার খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, আর ছেলের বাবাকে বলছিলাম আমার মুডটা ভালো করার জন্য আমাকে একটু নার্সারিতে নিয়ে যাবা। তো আমি যেহেতু টঙ্গীতে থাকি, টঙ্গীর আশেপাশে যে কয়েকটা নার্সারি আছে এখানে কালেকশনগুলো খুবই কম আর দামও খুব চড়া নেয়। তো সে বলল চলো আমরা একটু দিয়াবাড়িতে যাই। আর ছেলেকে বললাম কাল সকালে পরীক্ষা, তুমি যদি রাতে এসে পড়ো তাহলে আমরা বাইরে ঘুরতে যাবো, আর নাহলে যাব না। তো তাকে প্রমিস করিয়ে তারপর বের হয়েছি, সে বলল বাসায় এসে পড়বে। তো যাই হোক এই কথা নিয়ে বের হয়ে গেলাম, এই তো তারপর দিয়াবাড়িতে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা না অনেক বেশি সুন্দর ছিল, সারাদিন রোদ ছিল, রোদ থাকার পরেও অনেক বেশি বাতাস ছিল। আর দিয়াবাড়ির এই সাইডটা তো একটু খোলা, ভালোই লাগে হাঁটতে চলতে। আর আমার বাচ্চারা কিন্তু নার্সারিতে যেতে একদম পছন্দ করে না, ওরা হচ্ছে বাবা মার বিপরীত, ওর বাবা মা গাছ পছন্দ করে। গাছ বলতে আমরা কোনো কিছু শপিং করি বা না করি, আমাদের গাছ শপিং করতেই হবে প্রতি মাসে কিছু না কিছু। এই তো গাছ কেনার পর তাদেরকে একটু বুঝ দেওয়ার জন্য পাশে যে রাইডগুলো ছিল ওইখানে একটু উঠিয়ে দিয়েছি। Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. তারা বেশ কিছুক্ষণ রাইড এনজয় করেছে, তারপরে একটু কাবাব বাজারে এসেছিলাম কাবাব খেতে। যেহেতু আজকে চিকেন রান্না হয়েছিল, আমার একদমই না খেতে ইচ্ছে করছিল না, আমি কোনো কিছুই অর্ডার দেইনি, শুধুমাত্র বললাম বাচ্চারা যা খেতে চায় ওগুলোই খাও। এই জন্য অ্যারনের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, আর নিয়েছিলাম আয়ানোর জন্য একটা কাবাব প্লেটার। আমার মাথার মধ্যে চিন্তা একটাই, গাছগুলো কিনে রেখে এসেছি, এটাকে কিভাবে বাসায় নেওয়া যাবে, যেহেতু আমি অনেকগুলো গাছ কিনেছিলাম বেশ বড় বড়, আর আমাদের বাসায় যেতে হবে রিক্সা, আবার রিক্সা একবারে না দুইভাবে। তো রাতের বেলা তো আর কোনো ভিডিও করা হয়নি, রাতের বেলা ওইখান থেকে এসে অ্যারনকে পড়তে বসিয়েছিলাম রাত 9টার পর, 9টা থেকে 11টা পর্যন্ত ছেলেটা একটু ধীরে সুস্থে পড়েছে। তো আলহামদুলিল্লাহ স্যাটারডে সকালের ভিডিও কিন্তু এটা, ওই দিন ভালো করেই এক্সাম দিয়েছিল। তো এক্সাম দিয়ে আসার পরে আমি গাছগুলোর একটু ক্লিপ নিচ্ছিলাম, অনেকগুলো গাছ কেনা হয়েছিল, মোট 11টা গাছ। আমার বারান্দাতে গাছ অনেক বেশি আছে, তবে ট্রিম করার কারণে বোঝা যাচ্ছিল না। আর এখন তো নতুন অনেক গাছ হওয়ার জন্য মনে হচ্ছে জঙ্গল বানিয়ে ফেলেছি। আমি চাই একটা ছোটোখাটো জঙ্গল হোক আমার বাসাটা। আর এই চায়না ডলের শখটা তো আমার অনেক দিনের ছিল, আর অ্যারনের পাপা এনেছিল এই চায়না বাঁশটা। এমনিতেই কত বাঁশ, তারপর আবার বাঁশ কিনে আনা লাগছে। যাই হোক আমি ফুলের গাছগুলো একটু খুঁটিয়ে খাটিয়ে দেখছিলাম। এই ফুলটার নাম কি বলো তো? আমি না জানি না, তবে এর কালারটা না আমার বেশ পছন্দ হয়েছিল, আগে পছন্দ না, তবে আমি কিন্তু কালকে এই কালারের একটা ড্রেসও পরেছিলাম। এই লাস্ট কোরবানির ঈদে আমি কিন্তু এই ড্রেসটা নিয়েছিলাম, আর সাথে ফুলের কালারটা এক হয়ে গিয়েছে, তাই না? আর আমি না একটু বেস্ট বাই থেকে শপিং করেছিলাম, এখানে একটা ঝক ছিল, পানির ঝক, আমার ঝকটা একটু বেশ পুরনো হয়ে গিয়েছিল, বেশ সাথে একটা স্পাচুলা এনেছিলাম, একদম ছোট সাইজের একটা ছুরি এনেছিলাম সবজি কাটার জন্য, আর সাথে একটা ফ্রাই প্যান আমার খুব বেশি প্রয়োজন ছিল। আমিও
আমার লাইফে মানে সংসার জীবনে ফ্রাই প্যান কিনে একটুও মজা পাইনি। কাইসাফিলা ইউজ করলাম, কিয়াম, টপার, কিন্তু কোনোটাই না মজা পাইনি। এই ফ্রাই প্যানটা আমি লাস্ট 2 দিন ধরে ইউজ করছি, এত বেশি মজা লাগছে। এখন জানি না এটা কতদিন লং লাস্টিং করবে, তবে এটা খুব ভালো লাগছিল। এক দেখাতেই পছন্দ হয়েছিল, আমি যেহেতু ব্ল্যাক পছন্দ করি। তো এই ছিল আমার আজকের টুকটাক একটু শপিং, সাথে ছিল আমার আজকের দিনটা। আর এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ, টাটা, ভালো থাকবা সবাই।